আমার ভাইয়ের বন্ধুরা, এই কোরআনে কারিমের মধ্যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদার বান্দা বান্দীগণ, তুবু ইলাল্লাহ, আমার কাছে তওবা করো। এমন ভাবে তওবা করো ওই গুনাহটা জিনার দ্বিতীয়বার বান্দা করে না, এমন বিশুদ্ধ ভাবে তওবা করো। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন বিশুদ্ধ ভাবে তওবা করো। আর মুসলমান তওবা করে, আল্লাহ জীবনে আর সুদ খাবো না, সকালবেলা বলে জীবনে সুদ খাবো না, বিকাল বেলা সুদের জন্য টাকা লাগায়, কথা বলেন ঠিক না ঠিক? আমার বাইরে বন্ধুরা, মুসলমান এমন ভাবে তওবা করে, আল্লাহ আজ থেকে নামাজ ছাড়বো না, বিকাল হতে হতে নামাজের কথা ভুলে যায়। মুসলমান এমন ভাবে তওবা করে, আল্লাহ আজ থেকে জীবনে আর জিনা করবো না, সকালে তওবা করে বিকাল বেলা ভুলে যায়। এরকম তওবা আমি বলে দিয়ে গেলাম, কোটি কোটি বার যদি তওবা করো, আল্লাহর দরবারে তওবা কবুল হবে না। আমার বন্ধুরা, তওবা করা লাগবে। তওবা করার মতো মুসা আলাইহিস সালামের জামানার মধ্যে একটা লোক ওই এলাকার মধ্যে, অঞ্চলের মধ্যে গুনাহ করতে করতে গুনার সাগরের মধ্যে ডুবে গেছে। তার জিন্দেগির মধ্যে কোনো নেক আমল নাই। তার সমাজের মানুষগুলো অকৃষ্ট হয়া তার হাত পা বেঁধে জঙ্গলের মধ্যে ফেলে দিয়ে এসেছে। যখন জঙ্গলের মধ্যে ফেলে দিয়ে এসেছে, কিছুদিন পরে আল্লাহ তাআলা রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ওই পাগলা, ওই নিকৃষ্ট বান্দা, ওই গুনাহগার বান্দার তুমি জান কবজ করো। যখন জান কবজ করবে, তার আগ মুহূর্তে ওই বান্দা আল্লাহকে ডাক দিয়ে বলে, ও আল্লাহ, ও মালিক, এই দুনিয়ার আগুন সহ্য হয় না, দুনিয়ার সূর্যের প্রহর সহ্য হয় না, আমি না জানাই গুনাহ করে ফেলেছি, তুমি যদি মাফ করে দাও তোমার কোনো দিকে কমবে না, তুমি যদি মাফ না করো তোমার কোনো দিকে পারবে না, মেহেরবানি করে আমাকে মাফ করে দাও। দুনিয়ার মধ্যে মা যদি মারে, বাবার কাছে আশ্রয় নেওয়া যায়, বাবা যদি মারে, মার কাছে আশ্রয় নেওয়া যায়, বাবা মা যদি অপহার করে, কারো না কারো কাছে আশ্রয় নেওয়া যায়। ও ও মালিক, তুমি যদি আমাকে মারো, কার কাছে চলে যাব? এভাবে কান্না করতেছে, কান্না করতেছে, কান্না করতে করতে আল্লাহ তাআলার দিলটা নরম হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নাম তো রহমান, আল্লাহর নাম তো রহিম। তুমি 40 বছর গুনাহ করেছো, 50 বছর গুনাহ করেছো, 60 বছর গুনাহ করেছো, 30 বছর গুনাহ করেছো, শুধু তুমি হাত তুলে আল্লাহকে একবার তওবা করার মতো তওবা করো, আল্লাহ তাআলা রব্বুল আলামিন তোমাদের পিছনের গুনাহগুলো maaf করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তওবা করলে গুনাহ maaf করবে না রে, তার সাথে সাথে তোমাদের আমল লেখার মধ্যে নেকি দিয়ে ভরপুর করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই বান্দাটা কান্না করতেছে, কান্না করতে করলে আল্লাহর দিলটা নরম হয়ে গেছে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন ওই বান্দার জিন্দেগীর গুনাহ খাতাগুলো maaf করে দিয়ে নেকি দিয়ে ভরপুর করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা বন্ধুগণেরা, যখন নেকি গুলো maaf করে দিয়েছে, আল্লাহ তাআলা রব্বুল আলামিন মালায়েকা আজরাইলকে ডাক দিয়ে বলে, হে আজরাইল, তুমি যাও 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 ওই জঙ্গলের মধ্যে ওই বান্দার জান কবজ করো, গুনাহ মাফ, তওবা কবুল, জানো কবজ করা বেশি দেরি না রে বন্ধু। ওই জানদার জানটা কবজ করে নিলেন। জান কবজ করার পরে আল্লাহ তাআলা রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ও মুসা,
তুমি তোমার উম্মতদেরকে জানিয়ে দাও ওই জঙ্গলের মধ্যে একটা মানুষ আমার পিয়ারা বান্দা হাবিব বান্দা মারা গেছে, ওই বান্দার জানাজার মধ্যে সেগুলো মানুষ হাজির হবে, ওই মানুষের জিন্দেগির গুনাহ খাতাগুলো মাফ করে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। জঙ্গল থেকে ওই মানুষটাকে আনলেন, আনার পরে গোসল করলেন, কাফন দাফন করলেন। মুসা নবী ডাক দিলেন, হে উম্মতেরা, তুমি এই পাগলা আশিকের জানাজার মধ্যে যারা হাজির হবে তাদের জিন্দেগির গুনাহ খাতাগুলো মাফ করে দেবে। হাজার হাজার মানুষ ময়দানের মধ্যে পাড়া হলো, এরকম পাগলা আশিক রে তার জানাজার মধ্যে হাজির হলো নাকি জিন্দেগির গুনাহ মাফ হয়ে যায়। জানাজার শেষ হলো, মুসা নবীকে ডাক দিল, হে মুসা, এই বান্দাকে তো আমরা দেখতে চাই, এই বান্দার যদি জানাজার মধ্যে হাজির হলে যদি গুনাহ মাফ হয়, এই বান্দাকে দেখার দরকার আছে নাকি? দেখাতে আছে? সবার রিকোয়েস্ট মানে নবী ওই লোকটার কাপড়টা খুলে দিলেন। দেখার সাথে সাথে লোকগুলো অবাক হয়ে গেলেন, বলেন এই লোকটা তো কিছুদিন আগে আমরা হাত পা বেঁধে গুনার কারণে জঙ্গলের মধ্যে ফেলে দিয়ে এসেছি, এই লোকটার জানাজার মধ্যে দাঁড়াইলে নাকি পিছনে গুনাহ মাফ হয়। এ মুসা, তুমি কি পাগল হয়েছো নাকি? তুমি কি পাগল হয়েছো নাকি? এই লোকটার পিছনে দাঁড়াইলে কি গুনাহ মাফ হয়? মুসা নবী অবাক হলেন, আল্লাহ তাআলাকে ডাক দিলেন, আল্লাহ, এই লোকটা নাকি গুনাহগার, তার হাত পা বেঁধে জঙ্গলের মধ্যে ফেলে দিয়ে এসেছে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, আমার নাম তো রহমান, আমার নাম তো রহিম। 70 বছর গুনাহ করলে, 80 বছর গুনাহ করলে, 30 বছর গুনাহ করলে, এই বান্দাটা যদি একবার তওবা করার মতো তওবা করে, আমি তার জিন্দেগির গুনাহ খাতাগুলো maaf করে দেই। এমন ভাবে তওবা করেছে এই বান্দা, আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, সেই বান্দা যদি তামাম জাহানের মুসলমানদের জন্য দোয়া করত, সেই দোয়া আল্লাহ তাআলা রব্বুল আলামিন কবুল করে নিত। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা বন্ধুগণরা, সেই বান্দাকে, সেই পাপিষ্ঠ বান্দাকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন maaf করে দিয়ে জান্নাতের ঘোষণা করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা বন্ধুগণরা, একটা পাপী লোক যদি একটা বার তওবা করার জন্য জান্নাতের মধ্যে যায়, আপনার আমি কি হইছি? তওবা করব ইনশাআল্লাহ। তওবা করার মতো তওবা করব, সকালে তওবা করি আর কিয়ামত পর্যন্ত আমরা তওবার কথা না ভুলি।